গুড আফটারনুন বন্ধুরা, আমি স্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প ভাগ করে নিতে। আজ এত সেজেগুজে কোথায় যাচ্ছি বলো তো? এই যে চলে এসেছি। আজ সারদা মায়ের তিথি, তাই আমি যেই স্কুলে দীর্ঘ 10 বছর ধরে শিক্ষকতা করেছি সেই স্কুলে এই দিনটাতে মায়ের পুজো উৎসব হয়ে থাকে। তারপর বিকেলবেলা স্কুলের ছাত্রছাত্রীরা মিলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন। আমরা সব শিক্ষিকারা মিলে সারাদিন ধরে স্কুলে এই পুজোর সঙ্গে যুক্ত থাকি, অনুষ্ঠানের সাথে যুক্ত থাকি। তবে আমার ক্ষেত্রে এখন আর থাকি না, ছিলাম। আমি 2022 সালে স্কুল ছেড়ে দেই আমার ছেলের পড়াশুনোর কারণেই। যাই হোক, সব কিছু মিলিয়ে বড়দি আমাকে ভোলেননি, আমার কলিগসরা আমাকে ভোলেনি, আমার ছাত্রছাত্রীরা আমাকে ভোলেনি। তারা প্রতি বছর আমাকে এই দিনটিতে ডেকে পাঠায়, আর আমিও তাদের সাথে দেখা করার লোভ সামলে উঠতে পারি না, দৌড়ে চলে যাই সেই পুরনো স্কুল। সেই 9:40 মধ্যে ঢুকতে পারা, না পারলে লেট হওয়া, লেট হলে বড়দির বকা খাওয়া, সব কিছু মনের মধ্যে আজও যেন স্পষ্ট হয়ে রয়েছে। আমি যাদের সাথে স্কুলে কাজ করেছি, আমার কলিগসরা প্রত্যেকেই ভীষণ ভালো। আমাদের মধ্যে যে মতান্তর ছিল না তা আমি কখনোই বলবো না, সব জায়গাতেই মতান্তর থাকে, কিন্তু কোথাও যেন গিয়ে আমরা সবাই এক হয়ে যেতাম। একটা আন্তরিকতার মেলবন্ধন আজও যেন আমার অন্তরে বেঁধে রয়েছে, সারা জীবন হয়তো থাকবে। এই যে ছেলেটি পুজো করছে, এ কিন্তু পিএইচডি ডক্টরেট ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, কিন্তু ও সারদা মায়ের ভীষণ ভক্ত, স্বামীজির খুব ভক্ত। তোমাদের বলেনি, আমাদের স্কুল কিন্তু বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির আন্ডারে। প্রথম যার ফটো তোমরা দেখলে, ইনি হলেন আমাদের হেডমিস্ট্রেসের মা। ইনি এই জমিটি দান করেছিলেন স্কুল করার জন্য। স্বামী বিবেকানন্দর বাণী আমরা প্রত্যেক শিক্ষিকারা সবসময় মেনে চলে এসেছি। বড়দি আমাদের শিখিয়েছেন। সারদা মা আমাদের অন্তরে সবসময় বসবাস করেন। সত্যি বলছি, যেদিন থেকে মায়ের স্মরণে আশ্রয় পেয়েছিলাম, এই স্কুলটিতে আমি পড়াতে ঢুকেছিলাম, সেদিন থেকে বুঝেছি যে মা সত্যি আছেন। প্রতি পদে মাকে ডেকে সাড়া পেয়েছি। এই যে কাজগুলি দেখছো, এগুলো সব আমাদের স্কুলের বাচ্চাদের হাতের কাজ। ওরা প্রচণ্ড গুণী, শুধু ওদের ধরিয়ে দিতে হয়। আমরা শিক্ষিকারা ওদের শুধু হাতে তুলি রং পেন্সিল কিভাবে ধরতে হয় সেটা শেখাতে পেরেছি, কিন্তু ওদের আগ্রহই ওদেরকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। বিশ্বাস করো, আমার স্কুলের প্রতিটা ছাত্রছাত্রী ভীষণ গুণী, ভীষণ গুণী। আমার স্কুলটা খুবই ছোট স্কুল, 350 বাচ্চা নিয়ে স্কুলটা শুরু হয়েছিল। আমার স্কুলের পুরো নাম হলো শিশুনীর মেমোরিয়াল স্কুল। স্কুলটা যেন এক সময় মনে হতো মানে একটা নিজের বাড়ি, পুরো ফ্যামিলি সেটা আমাদের। দেখছো তো কত সুন্দর হাতের কাজ। এখানে আমাদের স্কুল টিচাররাও বিভিন্ন রকম হাতের কাজ করেছে। যখন আমি ছিলাম তখন আমিও করে এক্সিবিশনে জমা দিতাম। আজ সেগুলো খুব মনে পড়ছে, মনের মধ্যে খুব কষ্টও হচ্ছে, কিন্তু কি আর করা যাবে, সময় চলে যায়। দেখছো পুজোর পরে সব শিক্ষিকারা মিলে পুজোর প্রসাদ ভাগ করতে বসেছে। সব কাজ আমরা একসাথে করতাম। ইনি হলেন রীনাদি, আমাদের অঙ্কের দিদিমণি। এই হলো দীপান্বিতাদি, সব সময় পাংচুয়ালিটিতে নাম্বার 1, কোনো দিন লেট নেই, কোনো দিন স্কুল কামাই নেই। ভীষণ হিংসে হতো আমাদের। এ হলো সুজাতাদি, দিবা রাত্র নিশি যখন বড়দি ডেকে পাঠাবেন সুজাতাদি হাজির হয়ে যেত। সব সময় আছে, কোনো সময় না নেই মুখে। এরপর যে আসছে ও হলো মৌসুমি। আমরা দুজন একসাথে টিচার্স ট্রেনিং পাশ করেছি একই ইনস্টিটিউট থেকে। তারপর ও আমাকে এই স্কুলটার সন্ধান দিয়েছিল। আমরা দুজনে এখানে যাই, ও আগে থেকেই এখানে টিচারই করতো, আর আমি গিয়েছিলাম আমাদের একটা পরীক্ষা দিতে। এ হলো অপর্ণাদি। এর সামনে তোমরা কখনো রেগে থাকতেই পারবে না, সব সময় হাসতে হবে। গম্ভীর থাকতে অপর্ণাদি জানে না। আর ও হলো অনুশ্রী। আমি যে বছর বেরিয়ে আসি সে বছর ও স্কুলে ঢুকেছিল। ইনি হলেন আমাদের বড়দি।
আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা।